আমাদের দেশের জ্ঞান বিজ্ঞানের কোনো কদর নেই। বলতে পারেন কদর নেই বলতে একেবারেই নেই। ধরুন গত ১ থেকে ২-১.৫ বছর আগে একটা ছেলে মোবাইল বানিয়েছে। মোবাইল বানিয়ে বিক্রি করে। চাইলে তাকে বড় পরিসরে দেশীয় কোম্পানি ইন্টারন্যাশনালভাবে যাতে রপ্তানি করা যায় বা আমাদের দেশের চাহিদা মেটানো যায়, সহজলভ্য করা যায় এমন কিছু তৈরি করতে পারত, কিন্তু ছেলেটাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। এরকম এখনও তো বিজ্ঞান মেলা হয় না, শিবিরের বিজ্ঞান মেলা হতো। দীর্ঘ বছর বন্ধ ছিল, এই বছরও হয়েছে। অনেক কিছু তার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশের এই দেশ সৃষ্টির শুরু হতে ইতিহাস পরিণামী কোনো বিজ্ঞানের তারা যারা অবদান রাখতে চায় বা চেষ্টা করে তাদেরকে সরকার সাহায্য সহযোগিতা, অর্থ সম্পদ, বাণিজ্যিক উৎপাদন কিছু করেছে এমন কোনো রেকর্ড বা নজির নেই। তবে আমাদের দেশের রাজনীতির খুব প্রভাব আছে, শক্তি আছে, অদৃশ্য শক্তি, অদৃশ্য টাকা, যা আপনি সরকার থাকাকালীন বেতন পাবেন এর চাইতে ১০০ গুণ বেশি টাকা। যে কোনো একটা শাখা প্রশাখা যে কোনো কিছুতে যদি আপনি অ্যাডভলভ হতে পারেন রাজনীতির ক্ষমতাধরদের কাছে, আপনি জীবনে অনেক কিছুই পাবেন, যা আপনাকে আপনার পরবর্তী প্রজন্ম সন্ত্রাসী করে, মারামারি করে, খুন খারাপি, মদ খেয়েও টাকা শেষ করতে পারবে না। আর আমাদের দেশের সরকাররা জানেন যে প্রধান হবে, সে জানে যদি এই সমাজকে আমি শিক্ষিত বানাই তাহলে আমাদেরই ক্ষতি। তবে শিক্ষিত বলতে কি, জ্ঞানের আলোয় শিক্ষিত এরকম তারা বানায় না। আর যা ধর্মীয় শিক্ষা দেয়, হয়তো কয়েক মাস ধরে দেখছি যে কিছু কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে যে ধর্মীয় প্রতিষ্ঠান আর কি চেষ্টা করছে যে আধুনিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞানকে চর্চা করা, ধর্মকে নিয়ে আসা, এটা তারা এখন চেষ্টা করছে। কিন্তু আসলে এটা কতদূর যাবে আমি জানি না ঠিক। তবে যেটা দেখতে পাই, এইসব নেতা খেতাগুলো এদেশের শিক্ষা চায় না, চায় সার্টিফিকেট, মেধার মূল্যায়ন না। অর্থাৎ আপনাকে কিছু লেখা দিবে, কিছু বাবার জীবনী দিবে, মায়ের জীবনী দিবে, কিছু অদৃশ্য কিছু জীবনী দেবে আপনাকে। সেই জীবনী মুখস্থ করে টুটস্থ করে আপনাকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে। সেটা দিয়া চাকরি, আপনার মেধাকে মূল্যায়ন, বিশ্বের সাথে তাল মেলানো এমন কিছুই না। তবে এটা ছাড়া আপনি আপনার যে মেধাকে কাজে লাগাবেন সেটা অচল, সেটা অচল। একটা খুব খারাপ শিক্ষা। আপনি কাজ জানেন, আপনার মেধা আছে, আপনি চেষ্টা করে আপনাকে তাদেরকে বুঝিয়ে দিতে পারছেন, দিন শেষে আপনাকে সার্টিফিকেট। কিন্তু যারা সৃজনশীল মানুষ তারা সার্টিফিকেট নিয়ে বসে থাকে না ভাই। যাই হোক, এইসব আমাদের দেশে মূল্যায়ন হয় না। আর রাজনীতির শক্তি, অদৃশ্য শক্তি যতদিন থাকবে ততদিন হবে না। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে এতদিন খুব ভালো জেনেছেন তাই না? এখন তারা
একটা দল চালাতে অনেক টাকার প্রয়োজন। যখন টাকা ম্যানেজ হবে না, তখন তাকে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট করা ছাড়া কোনো গতি নেই। তাই করছে তারা। বিএনপি এত বড় সংগঠন কতকাল ক্ষমতায় ছিল, এমন কি প্রতিষ্ঠা করেছে যা তার কর্মীদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক কাজ করবে? কিছু করেনি। জামাত কোনো কালে ক্ষমতা এককভাবে চায়নি, কিন্তু যা করছে প্রায় কয়েক লক্ষ, প্রায় কোটির থাকা মানুষ, তাদের যে ইন্ডাস্ট্রি, তাদের যে কোম্পানি, মানুষ চাকরি করছে। অর্থাৎ আপনি যদি স্বচ্ছ থাকতে চান, আপনার স্বচ্ছ থাকার জন্য বিকল্প হলো আপনাকে কিছু তৈরি করা, কিছু উদ্যোক্তা হওয়া। যেমন আসুন্না ফাউন্ডেশন অনেক কিছু চেষ্টা করছে, যাতে দেখলাম যে জুতা পর্যন্ত তারা বানানোর ব্যবস্থা করছে, শিল্পপতিদের কাছে যাতে না যায়। কিন্তু আমার কাছে একটা পরামর্শ আছে তাদের জন্য। তারা চাইলে পারবে, তাদেরকে অনেক লোকবল তৈরি হয়ে গেছে, যেটা আমার নেই। জানি না কখন তৈরি হবে কিনা, হলে আমি করব। সেটা হলো যে কৃষক শস্য উৎপাদন করে বিক্রি করতে পারে না, শহরে এনে আমি তাদেরকে সে ব্যবস্থা করে দেব। সরাসরি যেন শস্য কৃষক উৎপাদন করে, কৃষক নিজে বিক্রি করতে পারে, তার পরিবার বিক্রি করতে পারে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মাধ্যম যাতে না হয়, সেই ব্যবস্থা করা। এটা খুব সহজ, আমার কাছে খুব সহজ। তবে এটা গুছিয়ে আনতে বছর 2-3 সময় লাগবে। সিন্ডিকেট থাকবে না যদি এই পলিসিটা আমি আমার কথা কেউ শুনে করে। পলিসিটা খুব সহজ, খুব সহজ। পলিসিটা চাই এমন কেউ করুক যেটার দ্বারা এই সমাজ উপকৃত হবে, সিন্ডিকেট ভাঙবে। সব কিছুতে সিন্ডিকেটের আন্ডারে চলে গেছে। তবু আমরা চাইলে অনেক কিছু করতে পারি সিন্ডিকেট ভাঙানোর জন্য। তবে ওই যে বললাম না, রাজনৈতিক পাওয়ার হচ্ছে না। আর সরকার আপনাকে শুধু পড়ালেখার মধ্যে ব্যস্ত রাখবে, ব্যবসা বাণিজ্য, চাকরি, আপনার জ্ঞানের মূল্যায়ন এটা করবে না। বাংলাদেশের এই যে ডক্টর ইউনূস অনেক দিক থেকে ভালো, কিন্তু তারও খারাপ দিক আছে আমার কাছে অনেক। এর যেমন রিসেন্টলি স্টারলিংক আনতেছে, এটা অনেকটা গ্রামীণ ফোনের মতো আর কি। 10 টাকা মিনিট কাটবে, তারপর কিছুকাল চুপচাপ চলবে, আবার ক্ষমতা পেলে এখন আবার যেমন সব সিম কোম্পানি একত্রে টাকা কাটতেছে, এরকম আর কি। এখন আপনার থেকে পকেট কাটবে, তারপর কিছুদিন চুপচাপ থাকবে, আবার সুযোগ পেলে আবার কাটবে। অর্থাৎ এটা মাত্র আমাদের সাধারণ, আমাদের ইনকাম 500 টাকা একদিনে কাজ করলে, আর আপনি তো মাসে 15,000 টাকা নেট বিল দিতে পারবেন না। কত ইনকাম করলে আপনি এটা পাবেন? অর্থাৎ যারা মাত্র বড় বড় ইন্ডাস্ট্রি, শিল্পপতি, বাড়ির মালিক,
পাঁচতলা বাড়ি আছে, 5 লাখ টাকা ভাড়া উঠে। তারা পারবে। আমরা ভাড়াটিয়ে দিনমজুর কোনো রকম চলি, ওয়াইফাই 300-400 টাকা দিতে হিমশিম, অর্থাৎ আমাদের জন্য অনেক কঠিন। চারদিকে এত ধর্ষণ, রাহাজানি, এত কিছু চলছে, কেন চলছে জানেন? পাওয়ার, রাজনৈতিক পাওয়ার, চাঁদাবাজির পাওয়ার, ন্যায় বিচার। যতদিন ন্যায় বিচার কায়েম না হবে, আর আমাদের আলেমরা হয়তো শাইখ আহমদুল্লাহ কিছুটা চেষ্টা করতেছেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষ মাদ্রাসায় শিক্ষিত, তারা আসলে পরকালের জন্য হয়তো ভালো কিছু বয়ে আনবে, কিন্তু একটা দেশ একটা সমাজের জন্য বোঝা। ইমামতি ছাড়া কিছুই করতে চায় না। তার দোকানে গেলেও অনেক হাসাহাসি করে, কারণ যায় না যে আগে পড়ে। এমন কিছু অদ্ভুত অদ্ভুত বয়ান করে, আবার কিছু সালাক টাইপের মুরিদ বানায়, লক্ষ লক্ষ মুরিদ ভক্ত বানায়। তারও পলিটিশিয়ানের মতো আর কি, অনেক কিছু খোঁজ খবর রাখে, লক্ষ লক্ষ টাকা মুরিদ থেকে নিচ্ছে, তারাও চলছে। এরকম হাজার কয়েক মুরিদ আছে বাংলাদেশে, যা পৃথিবীর ইতিহাসে কোথাও হয়তো বা নাই, আমার জানার মতে নাই। মুরিদ বানায়, ভক্ত বানায়, এমনভাবে বয়ান করে চোখের পানি ছেড়ে, আল্লাহ আপনাকে ওদের বয়ান শুনলেই ব্যস্ত দিয়ে দেবে, এরকম আর কি। অর্থাৎ বলবো, এই দেশ জন্মে খুব কষ্টে আছি ভাই, খুব কষ্টে। যতদিন একটি পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র হিসেবে তৈরি না হবে দেশ, এবং ভণ্ড আলেম দূর না হবে, ততদিন এটা সোনার দেশ হবে না। জ্বলন্ত অগ্নিপিণ্ডেই আমরা চলতে থাকবো, মানুষ হবে না কেউ।